ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিক বারংবার গুন্ডারাজ খতমের হুঙ্কার দিয়েছেন। তবুও ভোট পরবর্তী অশান্তি অব্যাহত ব্যারাকপুর জুড়ে। শনিবার মধ্যরাতে জগদ্দল থানার ভাটপাড়া পুরসভার 21 নম্বর ওয়ার্ডের আতপুর বাজার এলাকার বাসিন্দা বিজেপি কর্মী বিপ্লব কুমার ঘোষের বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, আতপুর রাজবাড়ির মাঠ এলাকার বাসিন্দা সঞ্জু বিশ্বাস দলবল নিয়ে বিপ্লবের বাড়িতে হামলা চালায়। বাড়ির গ্রিল ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে, অকথ্য ভাষায় গালিগালাজও করতে থাকে। পেশায় সাংবাদিক বিপ্লবের ভাই পল্লব কুমার ঘোষ প্রতিবাদ জানালে তাকে দেখে নেওয়ার হুমকি দেয় বলেও অভিযোগ। বিজেপি কর্মী মা চন্দনা ঘোষ জানান, একজন ওপরে এসে গেট ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করেছিল, কয়েকজন নিচে দাঁড়িয়েছিল। তার অভিযোগ, দুই ছেলেকে ঘরে ঢুকে ওরা মারার চেষ্টাও করেছিল। ঘটনার পর থেকে আতঙ্কে ঘোষ পরিবার। সঞ্জু বলে একটা ছেলে এসেছে, হঠাৎ আমি শুয়ে পড়েছিলাম, তারপরে দেখছি একটা বিপ্লব বিপ্লব বলে ডাকছে। আমি শুনুকে ডাকলাম, শুনু, আমার ছোটো ছেলেকে শুনুকে ডাকলাম, শুনু ওখানে শুয়ে পড়েছে। ওকে বলছে যা গিয়ে, ও গেট ভেঙে তো ঢুকতে পারবে না, কিন্তু কীভাবে গেটটা খুললো বুঝতে পারলাম না। যখন নিচের ভাড়াটাদের গেটটা ঝাঁকাচ্ছে, তখন ভাড়াটেরা বলছে আমি বিপ্লবকে ডাকুন। বলছে আমরা কেন রাখবো, তুমি ডাকিয়ে যাও, আমরা নতুন এসেছি, আমরা বিপ্লব পল্লবকে চিনি। আমার ছেলে বোধহয় ওই বিজেপি করে বলে না কি জানি না, আমি বুঝতে পারিনি। কিন্তু ছেলে তো আমার 2 দিন হলো বাড়িতে আছে, তার আগে তো বাইরেই ছিল। কিন্তু এখন আমার ছোটো ছেলেকে বলছে তুই নিচে সকালে বেরোবি না তো, তোকে এই আমার কালকে থেকে হাত পা এমনি নার্ভের প্রবলেম আছে, কালকে থেকে আমার প্রচণ্ড হাত পা কাঁপছে, বুক ফাঁক করছে, আমি ঠাকুর পুজোই করতে পারিনি, এখন গেছি চান করে। এই ঘটনা নিয়ে স্থানীয় কাউন্সিলর বিপ্লব মালো বলেন, ঘটনার সঙ্গে রাজনীতির যোগ নেই, প্রশাসন যথাযথ ব্যবস্থা নিয়েছে। আমি সর্বৈবভাবে এটা অস্বীকার করছি, এর সাথে তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নেই। কারণ তৃণমূল কংগ্রেস মনে করে না যে 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 রাজনীতি করতে পারে। বিশেষ করে ব্যারাকপুর সাব ডিভিশনের কথা যদি আমি বলি, ব্যারাকপুর লোকসভায় আমাদের যে এজেন্ডা ছিল যে গুন্ডারাজের বিরুদ্ধে, আমরা গুন্ডারাজ খতমের পক্ষে মানুষ আমাদেরকে নির্বাচিত করেছে, আমাদের সাংসদ জিতেছেন। ঘটনাটা গতকাল রাত্রে কেউ বা কারা গিয়েছিল, একটা ছেলের নাম পাওয়া গেছে, সেই ছেলেটার নাম বলছে সঞ্জু বলেছে রাজবাড়ি থাকে। রাজবাড়ি বলে যে ছেলেটা সঞ্জু, সে কোনো পার্টির সাথে জড়িত নেই। আপনারা সাংবাদিকতা করেন, আমি এর আগেও বলেছি, বলছে রাজবাড়িতে থাকে, রাজবাড়িটা আমার ওয়ার্ডের মধ্যে পড়ে। আমি পৌর প্রতিনিধি হিসাবে দায়িত্ব নিয়ে বলছি, সঞ্জু বলে যে ছেলেটাকে বলা হচ্ছে, সে ছেলেটা তৃণমূল কংগ্রেস করে না, সে ছেলেটা রাজনীতির সাথে তার কোনো যোগাযোগ নেই। এটা তার কোনো ব্যক্তি কোনো বিষয় থাকলেও থাকতে পারে, কিন্তু এটাকেও আমরা আমি যেটুকু শুনলাম, আমার শোনা যে রাত্রেবেলা 2 থেকে 3 জন ওই বাড়িতে যায়, গিয়ে তাকে ডাকে। সেখানে ওই বাড়ির মধ্যেই ওর ভাই সাংবাদিক, সে ফেস করে, তাকে বলে তোমাকে দেখে নেবো, বুঝে নেবো সকালবেলা। আমি মনে করি এর সাথে কোনো রাজনৈতিক যোগাযোগ নেই। গতকাল গিয়েছিল এটাও সত্যি কথা যে কেউ গিয়েছিল। আমি প্রশাসনকে বলেছি যে ছেলেটার নাম আসছে তার বিরুদ্ধে কড়া থেকে কড়া শাস্তি দেওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করার জন্য, এর সাথে পলিটিক্যাল কোনো সম্পর্ক। অন্যদিকে বিজেপি নেতা আবিষ্কার ভট্টাচার্য বলেন, দেখুন, ভাটপাড়ার 19 নম্বর ওয়ার্ডে একজন সংবাদ মাধ্যমের কর্মীর বাড়িতে শাসক দলের আশ্রিত দুষ্কৃতীদের রাতের অন্ধকারে হামলা, বাড়ির দরজায় লাথালাথি করা, তার বাইরে থেকে দাঁড়িয়ে অশ্রাব্য ভাষায় বাড়ির লোকেদের গালিগালাজ করা, এটা সংস্কৃতিহীন তৃণমূল তার আরেকবার প্রমাণ, এবং কাপুরুষ তৃণমূল। সব থেকে বড় কথা হলো, নীতিহীনতায় ভোগা ক্ষমতালোভীর দল, যাদের সর্বগ্রাসী নীতি, এই নীতি মেনে নেওয়া যেতে পারে না। একমাত্র ভাটপাড়া অঞ্চলেই, ভাটপাড়া বিধানসভার বিভিন্ন ওয়ার্ডে প্রায় সবগুলো ওয়ার্ডেই তৃণমূল কংগ্রেস হেরেছে। সেই ফ্রাস্ট্রেশনটা ধরে রাখতে পারছে না, তখন সবাইকে শত্রু বলে মনে হচ্ছে। সেই লিস্টে এখন একজন সাংবাদিকও পড়েছেন। মুশকিল হচ্ছে, সব খেতে হবে, সব পেতে হবে, এই যে মানসিকতা, এই মানসিকতা কোনোদিনও কোনো সৃজনের কাজ করতে পারে না, এটা ধ্বংসের কারণেই সৃষ্টি করতে পারে। ব্যুরো রিপোর্ট, নিউজ পঙ্গ টাইম। फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड, सही पहचान।
सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। এখানে সব রকম রক্ত, মল, মূত্র ও কফ পরীক্ষা এবং ইসিজি, ইজি, ইএমজি, এনসিডি, পিএফটি 24 ঘন্টা হল্টার মনিটরিং ও ফিজিওথেরাপি অতি সুলভে করা হয়। আমাদের ঠিকানা নোনা চন্দনপুকুর, চ্যাটার্জিপাড়া। আমাদের যোগাযোগ নম্বর 7003758330। নিউ শতরূপা, ওয়ান স্টপ সলিউশন ফর ইউর স্মার্ট চয়েস। এখানে সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির টিভি, ফ্রিজ, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয়। প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার। ঠিকানা ইন্দ্রলোক, সোদপুর, কলকাতা 110 এবং মুরাগাছা, সোদপুর, কলকাতা 111। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া, ব্যারাকপুর ভিআইপি তে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714263।